পিওর জিম ওয়ার্কআউট মনে হয়। আজকে আমার একটা নর্মাল দিনই ছিল, কিন্তু মেসের দিন মানে নর্মাল বললেই তো আর চলে না, কারণ বাজার ছাড়া খাবার নেই আর খাবার ছাড়া কোথাও শান্তি নেই, তাই বাজার করতেই হবে। আর আজকে আমারই বাজারের দিন ছিল, তাই আমি আগেই ভাবছিলাম সন্ধ্যার একটু আগেই বাজারে যাব, কারণ এই টাইমটা বাজার দেখতে অনেক সুন্দর লাগে আর অস্থির একটা ভিউ পাওয়া যায়। আর বাজারে ঢুকতেই সেই পরিচিত আওয়াজ, মামা কত কেজি লাগবে, আজ অনেক ফ্রেশ মাছ আছে। এই সাউন্ডগুলো এমন একটা ফিল দেয় যেন পুরো জায়গাটা একটা লাইভ মুভি সিন। এক পাশে শাকসবজি, অন্য পাশে মাছ, আর তার সঙ্গে মিশে থাকা বাজারের সেই টিপিক্যাল স্মেল, যেটা এক্সপ্লেইন করা যায় না, শুধু ফিল করা যায়। তারপর একটা একটা করে দাম দেখি, টমেটো, আলু, পেঁয়াজ দেখে মনে হয় এদের প্রাইস ট্যাগও মোট সুইং করে। কেউ বলে 70, কেউ বলে 90। লাইক সিরিয়াসলি ম্যান, হোয়াই সো ড্রামাটিক? মহাখালী দক্ষিণপাড়া বাজারের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি জানেন? এইখানকার দোকানদাররা শুধু বিক্রেতা না, ওরা একজন স্টোরি টেলার। একজন মামা বলিচ্ছে, মামার দাম যাই হোক, হালাল কামাই থাকলেই শান্তি। সেই একটা লাইন শুনে মনে হলো তারা কতই না সততার সাথে কেনা বেচা করে। তাদের আরেকটা বিষয় দেখে আমি অনেক আশ্চর্য হয়েছি, কারণ তাদের এক একটা দোকানে অনেক কয়টা করে লাইট লাগানো। তারপর ভাবলাম এটাও তাদের একটা বিজনেস পলিসি। এদের সঙ্গে কথা বলতে বলতে বুঝলাম বাজার শুধু কেনা বেচা না, এটাও একটা কানেকশন। প্রায় অনেক সময় ধরে দামাদামি করে দেখে সবকিছু নিয়ে নিলাম, মাছ, মাংস, ডিম, শাকসবজি, বলতে গেলে একবারে ফুল মেস প্যাকেজ। তবে এখন শুরু রিয়েল স্ট্রাগল, এইসব ব্যাগ নিয়ে ফেরত যাওয়া। 2 হাতে 2টা ব্যাগ, দেখতে পিওর জিম ওয়ার্কআউট মনে হয়। আর মনে হচ্ছিল এমন ছোট ছোট কাজগুলোই আমাদের অনেক রেসপন্সিবল বানায়। মেসের বাজার শুধু একটা কাজ না, বলা যায় এটা একটা ছোট লেসন অফ লাইফ, যেখানে তুমি শিখো হিসাব রাখা, মানুষ বোঝা আর নিজের দিনটা নিজের মতো করে হ্যান্ডেল করা। তো আজকের এই ছোট অ্যাডভেঞ্চার এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।